এবারে ফিনিশ লিকুইড স্প্রে এর সৌজন্যে আমাদের বিশেষ আয়োজন ব্যস্ত খামারি। ঈদুল আজহাকে সামনে রেখে 1,70,000-এরও বেশি পশু প্রস্তুত মেহেরপুর জেলায়। স্থানীয় চাহিদা মিটিয়ে যা সরবরাহ করা হবে দেশের নানা প্রান্তে। তবে বাজার মূল্য ঠিক ও চোরাই পথে যাতে ভারতীয় পশু ঢুকতে না পারে সেদিকে নজর রাখার দাবি খামারিদের। মেহেরপুর থেকে রাব্বি আহমেদের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু প্রস্তুতে ব্যস্ত সময় পার করছেন মেহেরপুরের প্রায় 26,000 খামারি। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে সবুজ ঘাস, খড়, নানা ধরনের ভুসি, খৈল ও ভিটামিন খাইয়ে পশু পালন করছেন তারা। শুধু খামারিই নয়, জেলার বিভিন্ন গ্রামে অনেক পরিবার ঘরোয়াভাবে গরু ছাগল পালন করছেন, যা তৃণমূল পর্যায়ে গ্রামীণ অর্থনীতিতে বড় অবদান রাখছে। গরুর খাবার খাওয়াই, কুচলার ভুসি, অ্যাঙ্কার, খৈল, তারপর মোটা ভুসি। মহাজন এখানতে বহু টাকা ইনকাম করে, যেখানে কাজ করি আমরা স্বাভাবিকভাবে খুবই ভালো আছি। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী এবছর জেলায় বাণিজ্যিক ও পারিবারিকভাবে 26,047টি খামারে মোট 1,71,753টি কোরবানির পশু পালন করা হচ্ছে। এর মধ্যে 53,297টি গরু, 1,15,000 ছাগল, 2,694টি ভেড়া এবং 762টি মহিষ কোরবানির জন্য প্রস্তুত রয়েছে। কোরবানি দেওয়ার ক্ষেত্রে সবার পছন্দের তালিকায় থাকে দেশীয় গরু। মেহেরপুরে পালন করা এসব দেশি গরু ছাগল জেলার মানুষের চাহিদা মিটিয়ে সরবরাহ করা যাবে নানা প্রান্তে। আমাদের দেশের গরু দিয়ে যদি স্বয়ংসম্পন্ন আমরা আমাদের গরু কোরবানির চাহিদা মিটিয়েও উপকৃত থাকে, তাহলে কেন আমরা ইন্ডিয়া থেকে বা বাইরে থেকে গরু আনবো? আমাদের খামারিদের টিকি রাখার জন্য আমার চাওয়া যেন ইন্ডিয়া থেকে গরু না আসে। ভারত থেকে গরু আসলে দাম তো পাবোই না, এখনই দাম কম, আর ভারত থেকে গরু আসলে পরে আমরা একদম পথে বসে যাব। পশুকে নিষিদ্ধ কোনো রাসায়নিক বা হরমোন ওষুধ খাওয়ানো থেকে বিরত থাকার পরামর্শ সহ খামারিদের সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে বলে জানান এই প্রাণী সম্পদ কর্মকর্তা। মোটা তাজা গরুর জন্য আসলে অনেক অতিরিক্ত খাদ্য, অতিরিক্ত ওষুধপাতি, এত কিছুর প্রয়োজন নাই। আসলে কৃমি মুক্তটা আমরা যদি সঠিক করে থাকি, আমরা যা খাওয়াবো তাতেই কাজে আসবে। ইশরাত লিমা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।